সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আবারও কিছু পরিসরে বাড়তে শুরু করেছে নতুন মুড়ি কাটা পেঁয়াজের বাজার দর। দর্শক, আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাট ধোলাউড়ি পেঁয়াজের পাইকারি হাটে। দর্শক, গত এক সপ্তাহ ব্যবধানে আমরা দেখছি যে আজকে পেঁয়াজের বাজার দরটা প্রতি মনের উপর 200 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। দর্শক, আমরা হাট ঘুরে দেখলাম যে আমদানিটা একটু সীমিত, সে কারণে কিন্তু দর্শক বাজারটা বৃদ্ধি পেয়েছে। দর্শক, আজকে 30শে ডিসেম্বর 2024, যেহেতু 2024 সালে কিন্তু এটি শেষ হাট, আমরা সেই হাটে জানিয়ে দেবো আজকের বাজার দরে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন চলছে। দর্শক, আমরা হাটে এসে প্রান্তিক কৃষক এবং পাইকারদের সাথে কথা বললাম। তারা যে বাজার দরটা জানালো সেটি কিন্তু আমরা দেখলাম যে গত এক সপ্তাহের ব্যবধানে 200 টাকার মতো আর কি বৃদ্ধি পেয়েছে। দর্শক, আজকে যেটি সর্বোচ্চ ভালো ক্যাটাগরি সেটি বেচা বিক্রি হয়েছে 2000 থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার দরে। তবে কিছু কিছু পেঁয়াজ যেগুলো দেখা যাচ্ছে যে হাইব্রিড জাতের রানি ওয়ান, তারপরে লালতির সহ যে সকল হাইব্রিড জাতের রয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে 1700 থেকে শুরু করে 1800-1900 টাকা 2000 টাকা পর্যন্ত বেচা বিক্রি হয়েছে বস্তা বেঁধে। যে পেঁয়াজটা কিন্তু গত হাটে আমরা দেখছিলাম যে 1300 থেকে শুরু করে 1600, 1700, 1800 পর্যন্ত বেচা বিক্রি হচ্ছিল। আমরা ধরে নিতে পারি সেক্ষেত্রে যে পেঁয়াজের বাজার দরটা আজকে প্রতি মনের উপরে 200 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। দর্শক, এই বাড়ার কারণটা কিন্তু আমরা দেখছি যে আমদানি। দর্শক, বিগত দিনে যে আমদানিটা ছিল তার থেকে কিন্তু আজকে আমদানিটা একটু বেশি। কারণটা আমরা দেখছি যে দামটা কমে যায়, প্রান্তিক কৃষক যারা রয়েছে তারা কিন্তু পেঁয়াজটা তুলতে একটু আগ্রহ কম দেখাচ্ছে, সে কারণেই কিন্তু আমরা দেখছি যে বাজারটা একটু বৃদ্ধি। দর্শক, তাছাড়া আরও একটি কারণ রয়েছে বৈদেশিক আমদানি। বৈদেশিক আমদানিটা কিন্তু আমরা নিউজে দেখছিলাম যে আগামী 5 তারিখ থেকে আমদানিটা নাকি একদম দেশ থেকে যে আমদানি হয় সব দেশের আমদানিটাই বন্ধ করবে। সে কারণেই বাজারটা একটু বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ সকলকে। দর্শক, আর একটি কথা, আপনাদের ওইখানে যে কেমন বাজার দরে পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে সেটি জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।